बेटी 7 बजे से पहले घर वापस आ जाना। तेरे लिए इतना दहेज जमा कर रहा हूँ और तू है कि पढ़ने की बात कर रही है। पैसे क्या पेड़ पे टंगते हैं? लड़की हो, लड़की की तरह बिहेव करो। और कितना पढ़ना है, शादी की उम्र निकल रही है। अरे मैं कमा तो रहा हूँ, तेरे को क्या कमाने की जरूरत? बेटी, खाना बनाना तो सीखना होगा ना। लड़की को कपड़े समाज के हिसाब से ही पहनना चाहिए। तू जॉब करने लगी तो घर का ध्यान कौन रखेगा? बेटी, शादी के बाद पढ़ लेना आराम से। What is a woman? Is a woman bold? How dare you? Is she courageous? I was arrested on December 1st, 1955. She's a fighter, risk taker, lawmaker, educator, creator. Anybody asked what I thought, I would write it. You see a woman, she's a leader. We, the people, have the power to build a better future. She's a believer, high achiever, Thank you for this award. more a giver than a receiver. Woman of hope. For there is always light if only we're brave enough to see it. আমরা নাকি সমাজের উন্নত জীব, উন্নতির উচ্চ শিখরে আমরা নাকি এখনো পৌঁছে গেছি। তো সেই উন্নতির শিখর থেকে সমাজের চারিদিকে যে পরিস্থিতি বা ঘটনাপত্র ঘটছে, সেখান থেকে আমার মনে একটা প্রশ্ন এসছে যে আমরা কি সবাই জানি হোয়াট ইজ দ্য ট্রু ডেফিনেশন অফ ওমেন এম্পাওয়ারমেন্ট? নারীর ক্ষমতায়ন সম্পর্কে কি আমাদের কাছে সঠিক ধারণা রয়েছে? আমার কাছে নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায় বা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায়, সেটাই আমি আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমাদের কাছে তুলে ধরতে চাইবো কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট ওমেন এম্পাওয়ারমেন্টের। তোমরা যদি আমার সাথে সহমত পোষণ করো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি তোমাদের মনে হয় যে আমার যে সংজ্ঞা বা আমার যে ডেফিনেশন, তো সেটার সাথে কিছু সংযোজন করতে হবে, তাহলেও কিন্তু জানাতে ভুলো না, কমেন্ট বক্স খোলা রয়েছে। শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। যে ট্রু ডেফিনেশন আমার কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে সেটাই বোঝায় যে এটা একটা প্রসেস বাবা, একদিনে সেটা কিন্তু হাসিল করা যাবে না। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, পিলার আছে, যেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইবো। এবং যে প্রসেস বা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমি বুঝি, সেটা হলো ওমেনদের নিজের লাইফের ওপর নিজের যেন কন্ট্রোল থাকে। সেই স্টিয়ারিং, লাইফের স্টিয়ারিং যেন পরিবারের অন্য কোনো সদস্য বা অন্য কোনো ব্যক্তির ওপর ন্যস্ত না থাকে। যাতে তারা কি বলে দিচ্ছে সেটাই আমাকে করতে হবে, সেই জিনিসটা যেন না থাকে। অর্থাৎ তার যদি জীবনে কোনো লক্ষ্য থাকে, তার যদি কোনো গোল থাকে, কোনো এম থাকে, সেটা যেন পৌঁছাবার জন্য যা যা করার দরকার সেটা যেন তারা ফ্রিলি করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে করতে পারে, তবেই কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট তাকেই বোঝায়। তো এই ওমেন এম্পাওয়ারমেন্টের যে সংজ্ঞা রয়েছে আমার কাছে, বা আমি যেটা মনে করি, সেটা যদি ফুলফিল করতে হয়, তাহলে তার জন্য কিছু পয়েন্ট আছে যেটা তোমাদের কাছে তুলে ধরবো, সেটাকে আগে ফুলফিল হতে হবে, তবেই গিয়ে ডেফিনেশনটা কিন্তু কমপ্লিট হবে। তো সেই পয়েন্টগুলো আমি তোমাদের একে একে করে আলোচনা করে বোঝাবো। প্রথম যে পয়েন্ট আমি তোমাদের কাছে রাখবো, দ্যাট ইজ অটোনমি। অটোনমি মানে কি? তোমার কাছে স্বাধীনতা থাকবে তোমার ডিসিশন বা তোমার চয়েসের। কেউ আমাকে বলে দিচ্ছে এই জামাটা বা এই রংটা না তোর সাথে যায়, তুই পরলে খুব ভালো লাগে বা তুমি পরলে খুব ভালো লাগে, তবেই আমাকে সেটা পরতে হবে, তা কিন্তু নয়। যাতে আমার ফ্রিডম থাকে, আমার স্বাধীনতা থাকে, আমার চয়েস, আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। তুই না ডাক্তার হলে ভালো হবে না, আমি চাই টিচার হতে, আমি সেটাই হব। তো সেই জিনিসটা আমি তোমাদের বলতে চাইছি, দ্যাট ইজ কল্ড অটোনমি। পরবর্তী পয়েন্ট হচ্ছে কি, চলো তোমাদের কাছে রাখতে চাইবো সেলফ ডিটারমিনেশন, যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের কাছে পাওয়ার থাকবে যে আমি আমার লাইফকে না এই ধাঁচে আমার জীবনকে গড়ে তুলতে চাইছি, তাহলে যেন আমি সেটাই করতে পারি। অন্য কারোর ইনফ্লুয়েন্স যেন আমার মধ্যে কাজ না করে, তাহলে সেটাই হবে আমার সেলফ ডিটারমিনেশন, এবং কোথাও গিয়ে আমার নারীর ক্ষমতায়নের সংজ্ঞাকে ফুলফিল করছে। পরবর্তী পয়েন্ট তোমাদের কাছে রাখবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইকুয়াল রাইটস। নারী এবং পুরুষদের সমান অধিকার থাকতে হবে, নারী এবং পুরুষদের সমান রাইটস থাকতে হবে, সমান অপরচুনিটি থাকতে হবে। কখনো কখনো কোথাও কোথাও গিয়ে আমাদের এরকম কিছু না কিছু জিনিস কিন্তু ফেস করতে হয়েছে, সেটা অফিসিয়াল পারপাসে হোক, কোথাও কাজের সূত্রে হোক। আমরা কি দেখেছি, একই রকম আমরা খাচ্ছি, একই রকম খেটে চলেছি, কিন্তু পে স্কেল বা স্যালারি স্কেল কিন্তু অনেক সময় কম থাকে নারীদের, যেটা হওয়া উচিত নয়। সব সময় বা সব জায়গায় হয় সেটা আমি বলছি না, কোথাও কোথাও তো হয়, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা একদমই বাঞ্ছনীয় নয়। তাহলে কোথাও গিয়ে আমার ওমেন এম্পাওয়ারমেন্টের সংজ্ঞাকে ফুলফিল করছে না। পরবর্তী পয়েন্ট আমি তোমাদের কাছে রাখতে চাইবো, দ্যাট ইজ সেলফ কনফিডেন্স। দেখো, এটা কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড। যদি আমার নিজের লাইফের স্টিয়ারিং নিজের হাতে থাকে,
যদি আমি আমার লক্ষ্য বা আমার যে আমি গোল সেট করেছি লাইফে, আমি নিজে সেই কাজ করে আমি সেই গোলে পৌঁছাতে পারছি, আমাকে কোনো বাধা বিপত্তি আমাকে এড়োতে হচ্ছে না, তাহলে কি হচ্ছে, তাহলে নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হয় যে আমিও নারী, আমি পারি, তাই না? আমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে, আমার মধ্যে সেই কেপাবিলিটি আছে, আমিও তো কিছু করে দেখাতে পারি, সমাজের উন্নতিতে আমিও তো কিছু পার্টিসিপেশন রাখতে পারি, সমাজের উন্নতি হলে দেশের উন্নতি এবং সেখানেও আমার পার্টিসিপেশন থাকবে। তো সেলফ কনফিডেন্স বাবা গ্রো হবে। নেক্সট পয়েন্ট আমি তোমাদের কাছে রাখতে চাইবো, দ্যাট ইজ ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট সবাইকে হতে হবে। ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স দরকার। এডুকেশন, শিক্ষা পাচ্ছি, যদি শিক্ষা সঠিকভাবে পেয়ে থাকে আমি উপার্জন করতে পারবো, অর্থ উপার্জনের মাধ্যমে যদি আমার পরিবার গরিব হয় আমি পভার্টি লাইন থেকে তাকে বের করে আনতে পারবো। কারণ পরিবারে যদি একেরও বেশি 2 জন বা 3 জন যদি আর্নিং মেম্বার হয়ে থাকে তাহলে কিছু হলেও তো আমাদের সুরাহা করে দেয়। তাহলে এই ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া আমি চাই আমার স্টুডেন্টরাও হোক, যেটা খুবই দরকার। তাহলে পরিবারে দেখবে ইকুয়াল রাইটসও বজায় থাকছে। তুমি যখন কোনো কথা বলছো তোমার কথারও দাম আছে, কেন? কারণ তুমিও কিন্তু খেটে উপার্জন করছো, তুমিও কন্ট্রিবিউশন রাখছো। তার মানে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্স হওয়াটা ভীষণভাবে জরুরি, যেটা ওম্যান এম্পাওয়ারমেন্টের সংজ্ঞাকে ফুলফিল করে। পরবর্তী আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ এডুকেশন অ্যান্ড নলেজ। অর্থাৎ যেন আমাদেরকে ভাগ করে নেওয়া দেওয়া হয়, বিভাজন যেন তৈরি করে নেওয়া যায়। এই পুরুষ তুমি এইগুলোই পারবে, তুমি মহিলা তুমি এই স্কিলগুলোই তোমার হবে বা এই নলেজে তুমি গেইন করতে পারবে, অন্য কিছু নয়। এডুকেশন এবং নলেজের ক্ষেত্রেও প্রত্যেকের সমান অধিকার থাকা উচিত, তবেই তো দেশের উন্নতি হবে, নতুন নতুন ইনোভেশন হবে। পরবর্তী পয়েন্ট আমি তোমাদের দেখাতে চাইবো, দ্যাট ইজ হেলথ কেয়ার। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, স্বাস্থ্যই তো সম্পদ, আমরা তো সবাই জানি, কিন্তু কোথাও গিয়ে নিজেদের মাকে দেখলেও বা পরিবারের যিনি আমাদের নানা রকম মেম্বার আছেন মহিলা, তাদেরকে দেখলে দেখবে যে তারা নিজেদের শরীরের প্রতি, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য দেয় না। তারা নিজেদের স্বাস্থ্যের জন্য সচেতনতা নেই তাদের মধ্যে। তো স্বাস্থ্য সচেতন প্রত্যেকটা নারীকে হতে হবে, নারীকে মনে রাখতে হবে বা নারীকে বুঝতে হবে সে সন্তান প্রসব করার মেশিন বা যন্ত্র নয়, তার রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপরও যেন তার নিজের অধিকার আছে সেটাও তাকে বুঝতে হবে। সেটা যদি বোঝা যায় তাহলে দেশের জনসংখ্যাও কিন্তু কন্ট্রোল হবে। দেখো সব সবার সাথে ইন্টার রিলেটেড, কোনোটাই বাদ দেওয়া যায় না। তাই কিন্তু হেলথ কেয়ার বাবা, হেলথ কেয়ারও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা যদি আমরা মনোযোগ সহকারে এটাতে দেখি তাহলেও দেখবে ওম্যান এম্পাওয়ারমেন্টের সংজ্ঞাকে ফুলফিল করছে। পরবর্তী যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, চারিদিকের যা পরিস্থিতি সেটা দেখে এখনো মনে হচ্ছে এই সংজ্ঞাটা অসম্পূর্ণ বাবা। কারণ ওমেনরা সেফ ফিল করছে না নিজেদের বাড়িতে, কর্মক্ষেত্রে, এডুকেশন বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও, সেখানেও তাদেরকে ফেস করতে হচ্ছে নানা রকম ভায়োলেন্স। তো এই ভায়োলেন্স থেকে বা এই ডিসক্রিমিনেশন থেকে বাঁচাতে গেলে সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে সেফটি এবং সিকিউরিটি তৈরি করতে হবে মহিলাদের জন্য, নারীর ক্ষমতায়নকে দাঁড় করাবার জন্য। পরবর্তী পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ পার্টিসিপেশন। এখনো অনেক জায়গায় মনে করা হয় মহিলাদের মাথায় না বেশি বুদ্ধি হয় না, তারা শুধু গল্প করার জন্যই জন্মেছে, তারা সংসার ধর্ম পালন করার জন্যই জন্মেছে, এমন যদি মনে করা হয় তাহলে কিন্তু সেটা বোকামির কাজ হবে। স্টেরিওটাইপ মেন্টালিটি, এগুলো এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি পার্টিসিপেশনও, অর্থাৎ কোনো একটা ডিসিশন মেক হচ্ছে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু যদি তার পার্টিসিপেশন থাকে তাহলে দেখবে দুটো ভাবার রাস্তা পায়। একটা পুরুষ যেভাবে ভাবছে একটা মহিলা অন্যরকম ভাবেও ভাবতে পারে, তো দুটো মিলিয়ে একটা ভালো ডিসিশনে আমরা পৌঁছাতে পারি। তো সেই কারণে হচ্ছে পার্টিসিপেশন জরুরি রয়েছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে দেখো সেলফ এক্সপ্রেশন। অনেক ক্ষেত্রে দেখবে যে মহিলাদের আওয়াজ তোলা যাবে না, তারা কি মনে করছে সেই ভয়েস তারা রেজ করতে পারে না, তাহলে তাদের যে ফিলিংস, তাদের যে নিজস্ব ইমোশন সেটা ব্যক্ত করার বা বহিঃপ্রকাশের কোনো রাস্তা থাকে না। তো সেটা করলে কিন্তু চলবে না। অর্থাৎ সেলফ এক্সপ্রেশন জরুরি, মুখোশের আড়ালে তাকে লুকিয়ে রাখলে চলবে না, কারণ তারাও তো মানুষ। তাদেরকে কি করতে হবে, তাদের সেলফ এক্সপ্রেশনে যাতে কোনো বাধা না ক্রিয়েট হয় সেটা আমাদের দেখতে হবে, তবে গিয়ে ফুলফিল করছে নারীর ক্ষমতায়ন। বা আমার মতে ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বোঝায়
তার ডেফিনেশনকে। এই তো গেল আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে তো দেখলাম, বা আমি কি মনে করি তোমাদের কাছে দেখালাম। তো এটার মাধ্যমে কি হবে, কেন ওমেন এম্পাওয়ারমেন্ট জরুরি? দেখো, জরুরি সমাজের জন্য এবং জরুরি তার নিজস্ব ফ্যামিলির জন্য, তারপর সমাজ, তারপর গিয়ে দেশ। যদি ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে লক্ষ্য রাখি আমরা, যদি মেয়েরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কার সুবিধা হবে? নিজের পরিবারের, নিজের সমাজের এবং নিজের দেশের। অর্থাৎ ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাবে ইকোনমিক গ্রোথে। ইকোনমিক গ্রোথ কোথায় হবে? ফ্যামিলিতেও হবে। ইকোনমিক গ্রোথ আমরা দেখতে পাবো তার সমাজেও তার ইকোনমিক্যালি গ্রোথ আমরা দেখতে পাবো। এছাড়াও আমাদের দেশেও দেখতে পাবো ইকোনমিক্যালি গ্রোথ হচ্ছে। ইনহ্যান্স করছে এডুকেশনকে, এবং আমরা দেখতে পাবো ইনক্রিজ করছে কিসে? না পলিটিক্যাল পার্টিসিপেশনকে, কারেক্ট? এবং রিডিউস করছে জেন্ডার বেস ভায়োলেন্সকে, সেটাকেও দেখবে আস্তে আস্তে প্রশমিত করে দিচ্ছে, যেটা এখন খুবই প্রয়োজন রয়েছে বাবা। ইমপ্রুভ করছে ফ্যামিলি ওয়েলবিংকে। দেখো, একটা ফ্যামিলি দেখো পভার্টি লাইন থেকে বেরিয়ে আসছে, যদি তাতে একেরও বেশি মেম্বার থাকে এবং সেখানে যদি একটা মহিলা এবং পুরুষ উভয়ই রোজগার করে, তাহলে গিয়ে দেখবে সেটা কোথাও না কোথাও গিয়ে ফ্যামিলি ওয়েলবিং তো হচ্ছে। এবং ইনক্রিজ করছে দেখো ইনোভেটিভ আইডিয়া দেওয়া হচ্ছে, নতুন নতুন ইনোভেশন হচ্ছে, সমাজের সাথে সাথে দেশ উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। তো এই হচ্ছে আমাদের বেনিফিটস বাবা। এবং ট্রু ওমেন এম্পাওয়ারমেন্টের সংজ্ঞা চারিদিকে ছড়িয়ে আছে। নানা রকম নিউজ চ্যানেল খুললে তুমি দেখতে পাবে, তোমাদের চোখের সামনে ভেসে উঠবে একজন সবজি বিক্রেতা মা, তিনি কষ্ট করে পড়িয়ে তার ছেলেকে সিএ পাস করিয়েছেন। এরকম প্রচুর তোমরা এক্সাম্পল দেখতে পাবে। কোথাও কোথাও গুজরাটে দেখবে যে কারোর বাল্য বিবাহ হয়ে গেছিল, সেই মহিলাটি হার মানেননি, তিনি কিন্তু তার দুটো সন্তান নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়ে এখন তাদেরকে সেবা দিচ্ছেন। তাহলে ওম্যানদেরকে নিচু নজরে দেখাটা ঠিক নয়। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর হাতে যদি নিজের লাইফের ডিসিশন নেওয়ার ক্ষমতা দেওয়া হয়, তাহলে কিন্তু কোথাও গিয়ে দেশের উন্নতি হচ্ছে, সমাজের উন্নতি হচ্ছে। When I was a little girl, my father always told me that an Indian woman, when she's young, she's dependent on her father. When she's married, she's dependent on her husband. And when she's a child, when she's old, she's dependent on her son. And I don't want you to be like that. I want you to have independence. I want you to be the master of your destiny. And the only way you can do that is if you are educated and you can stand on your own two feet. ট্রু ডেফিনেশন এবং ট্রু এক্সাম্পল অফ ওমেন এম্পাওয়ারমেন্ট আমাদের চারিদিকে ছড়িয়ে। কিছু জনের আমি এখানে তোমাদের এক্সাম্পল দেখাবো। আমাদের জীবনে তো ভরে ভরে এক্সাম্পল রয়েছে, কিন্তু যদি তাকাই দেখো প্রত্যেকটা ফিল্ডে আমি একটু দেখাতে চাইবো। হ্যাঁ, শিল্প জগতের যদি কথা বলি, লতা মঙ্গেশকরকে কে না চেনেন? हर कलाकार जो होता है उसको लाइफ टाइम अचीवमेंट पे फुल स्टॉप नहीं लगाना चाहिए, उसको अचीवमेंट अपनी चलनी चाहिए, यही उसको करना चाहिए। তিনি তার কত কিছু অবদান রয়েছে। আমাদের শিল্প জগৎ বিশ্বের চারিদিকে ছড়িয়ে গেছে কার জন্য? ওনার জন্য। এছাড়া মনু বাকেট, তার বয়সটা কত? मेरा 8.5 साल का करियर हुआ है अभी, और जब हम पोडियम पे वो मेडल लेते हैं ना, तो उन 8 सेकंड में वो 8 साल की एकदम यादें आती हैं। তিনি দেখিয়েছেন না ক্রীড়া জগতেও মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে নয়, কিন্তু ইতিহাস করে তুলেছেন এই ছোট বয়সে। পরবর্তী দেখো ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, তখনকার দিনে স্টেরিওটাইপ মেন্টালিটি মানুষজনের মুখে একটা থাপ্পড় কষিয়ে দেখিয়েছেন, আরে ওম্যানরা পারলে কি না পারে, তাই না? নেক্সট দেখো পালবেনি নায়ার। I think a lot of women for too long have optimized their lives for the family, and they've not had their dreams. They don't even allow themselves a dream. So my starting point to women when I go to a customer event is, please learn to dream for yourself. So once you have a dream for yourself, life will be good for you. এন্টারপ্রেনার অর্থাৎ বিজনেসের জগতেও যদি দেখি, মহিলাদের কে বলেছে বুদ্ধি নেই, তারাও কিন্তু ভালো বিজনেস করতে পারে। তার এক্সাম্পল আমাদের চোখের সামনে। তাহলে এগুলো হচ্ছে ট্রু এক্সাম্পল। এবার আসি, no one is going to tell you here's an opportunity, go make something of yourself. You're going to do it for you, because people are only going to try and take it away. And it's so important for us to be able to empower each other.
প্রত্যেকের কাছে কি ডেফিনেশন ঠিকঠাক জানা আছে? কেন প্রশ্নটা করলাম, চলো আজকে দেখে নিই আমরা। দেখো, আমাদের কাছে অনেক কিছু ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে মিসকনসেপশনও আছে, কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও আমি দেখতে পাই, এমন নয় দেখতে পাই না। আমি যেগুলো দেখতে পাই তোমাদের সেগুলো একটু দেখাবার চেষ্টা করব। দেখো, যেই আমি চলে আসলাম যে নারীদের ক্ষমতায়ন, অর্থাৎ নারীদেরও ক্ষমতা দিতে হবে, তার মানে এই নয় যে নারী সেই ক্ষমতার অপব্যবহার করবে। অনেক সময় দেখা যায় যে যেহেতু নারীদের ক্ষমতায়নের জন্য নারীকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তো সেই কারণে তারা কি করে, সেই ক্ষমতার ভাবে অপব্যবহার করে। এবং দেখা যায় অনেক সময়, এটা সব নারীর জন্য প্রযোজ্য নয়, কখনো কখনো দেখা যায় সেই ইকুয়াল রাইটসের বদলে তারা কি করে ফেলছে, সেই ক্ষমতার অপব্যবহার করে অন্য জেন্ডারের মানুষজনকে কি করতে চাইছে, দাবাতে চাইছে, ডমিনেন্স করতে চাইছে, যেটা আমি একদমই সাপোর্ট করি না। পরবর্তী এক্সাম্পল হচ্ছে, যখনই আমি কথা বলছি যে এই যে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে এই নয় শুধু নিজের খরচাটুকুই নিজে চালিয়ে নিচ্ছি। অর্থাৎ ফ্যামিলিতে যদি আমার বাবা অসুস্থ থাকেন, সে কাজ করতে পারছেন না, তার দায়ভার আমার উপর পড়ছে। সংসার দুজনের, নারী এবং পুরুষের, হাজবেন্ডও ইনকাম করছে, ওয়াইফও ইনকাম করছে, তার মানে দুজনে ইকুয়ালি কন্ট্রিবিউশন হবে সংসার চালাবার জন্য। তাহলে এটা গিয়ে কোথাও গিয়ে ফুলফিল হচ্ছে আমার সংজ্ঞাটা, বা আমি দেখাতে চাইছি যে ডেফিনেশন বলতে এটা বোঝায় মিসকনসেপশন যেন আমাদের মধ্যে না তৈরি হয়ে যায়, যে যে আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মানে শুধু সেলফ, নিজের জন্য ভাববো, নিজের কথা ভেবে বলছি। কোথাও কোথাও দেখা যায় যে আমি একদম এটাকে সাপোর্ট করি যে পাবলিক ট্রান্সপোর্টে অবশ্যই নারীদের জন্য আলাদা সিট বরাদ্দ থাকা দরকার, যাতে জেন্ডার ইকুয়ালিটি আমি তৈরি করতে পারি। কিরকম ভাবে না, যদি আমরা সেফ না ফিল করি, যদি নারীরা সেফ না ফিল করে, তারা যদি না বোঝে বা তাদেরকে না বোঝানো হয় যে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টও তোমাদের জন্য, তোমরা সেফ যাত্রা করতে পারবে কোনো ফিজিক্যাল হ্যারাসমেন্ট ছাড়া, তো সেটা বোঝাবার জন্য দরকার আছে ওমেন সিট। তার মানে এই নয় যে কিছু কিছু নারী মনে করে আচ্ছা ওটা ওমেন সিট মানে আমিই বসবো আর কেউ বসবে না, মহিলাদের জন্য সিট বরাদ্দ মানে শুধু আমিই বসবো। আমার চোখের সামনে যদি কোনো একজন পুরুষ, সে অসুস্থ বা তার বয়স হয়েছে বা হ্যান্ডিক্যাপ, তাকে আমি ছাড়ছি না আমার সিট, কারণ এটা তো নারীর জন্য। এরকম যদি মেন্টালিটি থাকে, তাহলে সেটাকেও আমি বিরুদ্ধাচরণ করি। অর্থাৎ ভুলে গেলে চলবে না যে ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে এমন নয় যে আমি নারীর সংজ্ঞা ভুলে যাচ্ছি। নারীর সংজ্ঞা বা তার বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে বড় পয়েন্ট হচ্ছে কাইন্ডনেস, এমপ্যাথি। তো কাইন্ডনেস এবং এমপ্যাথি, এই যে জেন্ডার ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট সবার ঊর্ধ্বে, যদি সেটাই আমার মধ্যে না থাকে, তাহলে তো আমি নারী হলাম না, তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট আসছে কোথা থেকে? তো এগুলো কিন্তু আমার, অবশ্যই আমি এগুলোর বিরোধে। পরবর্তী পয়েন্ট আমি তোমাদের কাছে দেখাতে চাইবো, যেটাতে এখন এফেক্ট করছে আমার সমস্ত স্টুডেন্টদের, মানে ওই সেকশনের মানুষজনকে প্রচুর এফেক্ট ফেলেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা এমনও মানুষজন দেখি যারা হচ্ছে আমাদের কাছে ওমেন এম্পাওয়ারমেন্টের একটা সংজ্ঞা রাখে যে হ্যাঁ হেরে গেলে চলবে না, আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, আমি অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে গেছি, আমার হাত পা ভেঙে গেছে, 20টা অস্ত্রোপচার হয়েছে, তা সত্ত্বেও আমি ডক্টর হয়ে আমি এখন চিকিৎসা করছি। সেটাও যেমন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি, পরবর্তী আমরা জানতে পাচ্ছি এরকমও কিছু কন্টেন্ট আছে, এরকমও কিছু নিম্নরুচির কন্টেন্ট আছে যেখানে ওমেন এম্পাওয়ারমেন্টের একটা মিসকনসেপশন থেকে তৈরি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে এইসব জিনিসপত্র তৈরি হচ্ছে। আচ্ছা আমি নারী, আমার ক্ষমতা রয়েছে, আমি যা খুশি করতে পারি, এটা যেন না হয়। অর্থাৎ এরকম আমরা কিছু ইনস্টাগ্রাম, আমরা অনেক কিছু এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কন্টেন্ট দেখি যেগুলোকে অবজেক্টিফাই করা হয়, নিজেদেরকেও করে এবং অন্যজনকেও করায়, যেখানে একটা মানে কি বলবো, একটা বেকার এবং একটা হার্মফুল বিউটি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়, যেটা প্রত্যেকটা মানুষজনের মধ্যে মানসিক বিকৃতি তৈরি করছে। তো এরকম কোনো হার্মফুল বিউটি স্ট্যান্ডার্ড হতে পারে না, বিউটির ডেফিনেশন তার মানে সেখানে অধরা থেকে যাচ্ছে। তো এই সমস্ত কন্টেন্টের মাধ্যমে হ্যারাসমেন্ট, বুলিং এর সংখ্যা বাড়ছে, সেরকম জিনিসপত্র তৈরি হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সমস্ত কন্টেন্ট পারপিচুয়েট কি করে দিচ্ছে না, মিসোজিনিস্টিক কন্টেন্ট তৈরি করে দিচ্ছে, যেটা থেকে মনে হওয়া হচ্ছে যেন পুরুষদের থেকে আমরা কোথাও যেন নিজের স্তরকে নামিয়ে ফেলছি।
এটা ওমেন এম্পাওয়ারমেন্ট নয় এবং এটার আমি বিরুদ্ধচারণ করি। এটা আমার কাছে ওমেন এম্পাওয়ারমেন্টের এক্সাম্পল হতে পারে না। আশা করছি আমি আমার যে সংজ্ঞা ওমেন এম্পাওয়ারমেন্টের সেটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তোমরা কিন্তু তোমাদের বক্তব্য আমাকে অবশ্যই জানিও। তো আমি আমার ছাত্রছাত্রীদের নির্বিশেষে অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি বজায় রেখে বলবো, তোমরা সফল হও জীবনে, তোমাদের লক্ষ্যে এগিয়ে চলো। তোমাদের সাথে আমরা রয়েছি WBPSC ওয়ালা চ্যানেল থেকে সমগ্র টিচার ইনক্লুডিং মি, এবং তোমাদের জন্য এখনো পর্যন্ত দেখো টিচার্স ডে সেলিব্রেশন অফার রাখা হয়েছে, এখনো চলছে। তোমরা অ্যাভেল করে নিতে পারো। কি কি ব্যাচ আছে আমাদের দেখে নিতে পারো। 1 ডে এক্সামিনেশনের জন্য অপরাজিত ব্যাচ আছে, যেটা তোমরা পেয়ে যাচ্ছ 1349 টাকায়। আক্রোশ ব্যাচ যেটা হচ্ছে প্রিলিমস টার্গেট করা হয়েছে WBCS, এবং যেটা তোমরা পেয়ে যাচ্ছ 2249-এ। পরবর্তী দেখো ব্যাচ রয়েছে মিসলেনিয়াসের জন্য MCQ ব্যাচ 3000+ MCQ পাবে, যেখানে প্রিভিয়াস ইয়ারও কমপ্লিট করানো হবে 599 টাকায়। ক্লার্কশিপ 2023 প্রিলিমসের জন্য ব্যাচ রয়েছে। এটা মোস্ট ডিমান্ডিং ব্যাচ ছিল, আগে একটা ব্যাচ হয়ে গেছে তোমরা জানো, তো উদ্যম ব্যাচ, তো এটাও একটা প্র্যাকটিস ব্যাচও করা হচ্ছে এবং টার্গেট ব্যাচও আছে, যেটা হচ্ছে 799-এ। পরবর্তী দেখো সক্ষম ফাউন্ডেশন ব্যাচ 2025-এ WBCS প্রিলিমস প্লাস মেন্সের জন্য আনা হয়েছে, যেটা হচ্ছে 3499-এ। এবং পরবর্তী দেখো WBP KP কনস্টেবল ব্যাচ রয়েছে পুলিশ এক্সামকে টার্গেট করে 399। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হলো। আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের মতামত। That's all for today and have a good day. I was really lucky to have parents like this who gave me opportunities of a great education, who let me do what I wanted. So today, when I'm standing on my own 2 feet, I decided that I was going to work towards women's empowerment in India.